হুগলির গোঘাটের বেদিতে ভর সন্ধ্যায় পথ দুর্ঘটনা। সাইকেল ও মারুতির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাইকেল চালক। অল্পের জন্য বেঁচেছে বাবা ও মেয়ের প্রাণ। জানা যাচ্ছে একটি মারুতিতে বাবা ও মেয়ে গোঘাটের বাজোয়ায় ফিরছিলেন। ঠিক সেই সময় গোঘাটের বেলির কাছে একটি সাইকেল হঠাৎ করেই ওই মারুতির সামনে চলে আসে এবং যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিটি সাইকেলকে ধাক্কা মেরে পাশের জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে মারুতির চালক ও তার মেয়ের প্রাণ অল্পের জন্য বাঁচলেও গুরুতর আহত হয়েছেন সাইকেল আরোহী। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দিদি কোথায় যাচ্ছেন? দিদি আপনারা কোথায় বাড়ি আপনাদের? কি দেখলেন? আপনি গাড়িতে ছিলেন তো, কি দেখলেন? ট্রাক্টর যাচ্ছিল পিছন থেকে, ওই গুটগুটি আসছিল, ট্রাক্টরটাকে ওভারটেক করে দেবো, পিছনে দেখে না যে গাড়িটা আছে বলে ও বাঁ দিকে টানটা নিতে গাড়িটা ডান দিকে আসছিল। সাইকেলটা একটু মানে রাস্তার ডান দিকে একদম যায়নি, মানে রাস্তার ধারে একদম যায়নি, একটু ওই দিকে পড়ে যাচ্ছিলো। যে গাড়িটা গুটগুটিটা মারতে গাড়িটা একদম ডুবে যাচ্ছে, আর সাইকেলটা মেরে দিতে গাড়িটা না রাখতে পেরে এদিকে চলে এসেছে। আর গাড়িটা এখানে আসতে সঙ্গে সঙ্গে 5টা মিনিট চলে গেছে। কজন ছিলেন আপনারা গাড়িতে? আমি আর বাকি দুজন। কারো কিছু হয়নি তো? আর সাইকেল চালক কি আছে? সাইকেল চালকের লেগেছে নাকি? কোনখান থেকে আসছিলেন আপনারা? আর গাড়িটা এই সাইকেলটা কোন দিক থেকে? একই দিকে আসছিলেন? কি নাম দিদি ভাই আপনার? অনিন্দিতা হলো যদি একটু বলেন। ডান দিক থেকে একটা টোটো ট্রাক্টরকে ওভারটেক করে ডান দিক দিয়ে চলে এসেছে। এবারে এই ব্যক্তিটাও ওই ট্রলিটাকে দেখে ডান দিকে সাইড দিচ্ছে। আরামবাগ থেকে আসছিল? আরামবাগ থেকেই আসছে না, তোর সাইকেলটা আরামবাগ দিয়ে যাচ্ছিল, সাইকেলটা আরামবাগ থেকে যাচ্ছিল। আর আমি জাস্ট ওই আপনার ওই ভুটভুটিটাকে ঝাঁক করে কাটিয়ে উনি আবার ডান দিকে যেয়ে ঢুকে গেছেন। মানে একই দিকে আসছিলেন আপনারা? একই দিকে আসছিল। এবারে ওনাকে বহু বাঁচাবার চেষ্টা করেছি, করে আমার নিজের মানে জীবন নিয়েও আমি চিন্তা ভাবনা করি না যাতে ব্যক্তিটা কিছু না ক্ষয়ক্ষতি হয়, কিন্তু উনি সাইকেল সহজে ডান দিক দিয়ে চাকাতে ঢুকে গেছেন। আমি মানে কোনো রকমে নিজেকে বাঁচিয়েছি বা ব্যক্তিটাকেও কোনো রকমে যাতে না ক্ষতি হয় চেষ্টা করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমার মেয়ে ছিল আর আমি ছিলাম। আপনাদেরও তো অনেক বিপদ হতে পারতো। এই যে এখানে সামনে খুঁটিটা ছিল। কিসের খুঁটি এটা? কিসের খুঁটি? কারেন্টের খুঁটি ছিল সামনে। কোথায় যাচ্ছিলেন আপনারা? বাড়ি? আমরা বাড়ি যাচ্ছিলাম, মেয়ে পড়া ছিল আরামবাগেতে, নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছিলাম। কি নাম দাদা আপনার? আমার নাম প্রসেনজিৎ রায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।